তোমরা তো সবাই জানো, তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো, তোমরা তো সবাই জানো। আমি আর কিছু জানতেও চাই না শালা, এদিকে গরমে আমাদের গাড় ফাতে শালা, ওরা কি আর বলবো, বেশি টিকটকই সারার চেষ্টা করতে সোশ্যাল মিডিয়াতে। তুমি तू समझा? আমাকে এত ভালোবাসা দিয়েছো যে ওই ভিডিওটা নিয়ে আমাকে স্ট্রাইক করেছে আমার চ্যানেলে, সেকেন্ড চ্যানেলে, আর পুলিশ কেসের হুমকি দিচ্ছে। তাদের প্রতি তো আমি স্টেপ নিচ্ছি, এটা আমি বলে দিলাম। এখন তারা সেটা দেখতে পেয়েও যাবে। তাদের উপরে স্টেপ নেওয়ার আগে তোর এসবটা একটু দেখে নে, তুই কি করতেছিস। দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড। এত কিছু রান্না করার পরও সুমি আমার বলে উঠবে কি দিয়ে ভাত খাবো মা। কেন কাকিমা, তোমার মেয়ের পছন্দের জিনিসটা রান্না করতে পারো নেই? ভাই ছেলেদের মাথা তোর মেয়ে তো সে চিবোতে পারে, তো ওটাই রান্না করে দে না। তোতা পাখির ডালিম গাছে মো সুমি আর সুমির মা দুজনেই ছাপড়ি শুধু एक्टिंग করে সোশ্যাল মিডিয়াতে। भाई माँ मैं दोनों ही छापड़ी बकचोदी ना करके मैं चला ही जाता हूँ। मादा चुत क्या वीडियो बना है कंटेंट के लिए लोंगड़ा में चुदाय। ঘুরে যাবে এবার। ভেবেছিলাম মা মেয়েকে নিয়ে আর ভিডিও বানাবো, ছাপড়ি সুমি আর সুমি মা দুজনেই ছাপড়ি, কিন্তু তোমরা আমাকে যে এমন এমন কমেন্ট করো না ভাই, আর কি বলবো। চলো তোমরা রিকোয়েস্ট করেছো আর আমি শুনবো, এটা কখনো হয়? এই বয়সে আমি এরকম ড্রেস কেন পরি? বয়সে বিমূর্তি হয়েছে তাই আর নতুন শখ জেগেছে ড্রেস পরার। যদি আমি সত্যি কথাই বলি তাহলে আমি বলবো এরকম ড্রেস কোনোদিনও পরিনি, পরতেও আমি চাই। না কাকিমা স্টাইল মারো, না কাকিমা স্টাইল মারো, বুড়ো বয়সে বিমূর্তিতে বেশি হয়েছে মনে হয়। প্রথমে তো আমি বলেই দিয়েছি এরকম ড্রেস আমি পরতেই পারবো না। প্যান্ট আর টি শার্ট এটা আমি পরতেই পারবো। কাকিমা বলে পড়তেই পারবো না, পড়তে পারবো না, তারপর পড়ে নিলে অবশেষে সালা পোজ মারি। কাকিমা সত্যি বলছিস, যদি এখনই কেউ দেখি ফিট পড়তো। রাগ করলি? পরতেই পারবো না, চুড়িদার হলে তাও পরতেই পারবো। আরে কাকা না এরকম দাঁত কেলে হাসতেছে কেন ভাই ঘোমটা দিয়ে? কাকা তুমি কি টিফিনে কি লাফিং গাছ খেয়েছিলে, এটার জন্য এরকম হাসতেছো? সুমি দীঘাতে ঘুরতে গেছে আমাকে না নিয়ে, তোমরা ইতিমধ্যে সব জায়গায় সবাইকে নিয়ে যাওয়া যায় না ভাই। তুই ভেড়া ভাই, মাঠে কোটা ঘাস টাস খাবি, তার ছাড়া না ভাই একটু যে ঘরটা যে একটু ঝাড় দিয়ে যা। রাগ করলি? সুমি এখন বাড়িতে নেই। না তোমার ভাই তোমার সাথে থাকে কথা ভাই, যখন আমি ভিডিও দেখি তখন থাকে না। বলেন কি লোক বাচ্চাতে জাদা হরা। আমি ভাই যখন এর ভিডিও দেখি না ভাই ফেসবুকে, যে তখনই বলে আমার মেয়ে বাড়িতে থাকে কখন, সেটা তো বলো। একটা ভিডিও তো আমার থাকে না, লাউড়া খালি বলতে। এখন বাড়িতে নেই। এদিকে সুমি বাড়িতেই ছিল না, সুমি বাড়ি থেকে থেকে যায় কোথায়? বাড়ির থেকে অনেক দূরে যাচ্ছে। সীমা যাচ্ছে কোথায় একটু বলো তো, বিস্তারিত শুনি আমরাও। আজকে সুমি যাবে প্রমোশনের কাজে বাইরে। প্রমোশনের কাজে দুদিনের জন্য বাইরে। প্রমোশনের কাজে সুমি বাইরে গেছে। সীমা তোমাকে আগেও বলেছি, তোমার প্রমোশন করতে চায় না, অন্য কিছু করতে চায়। আমি বিশ্বাস করি না। বিশ্বাস হচ্ছে না তো, তো এটাই দেখো। চলে এসেছি আমরা হোটেলে। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। সীমা, তোমার মেয়ে এটাই প্রমোশন আছে না, কদিন পর থেকে থেকে বাইরে যেতে হয়, এটা প্রমোশন? সুমি যাবে প্রমোশনের কাজে বাইরে। তোমার মেয়ে যে প্রমোশন করতে বাইরে যায় না ভাই, সেই প্রমোশন আমার বন্ধু ঝুপে ঝেড়ে করে নেয়, বুঝছো? সব বিষয়ে মানুষের এত কেন সমস্যা এটাই বুঝতে পারি। আর কিভাবে বুঝবে তোমার মেয়ের টাকা তুমি অন্ধ হয়ে গেছো? সব বিষয়ে মানুষের এত কেন সমস্যা তোমার মেয়ের ভুলগুলো তুমি দেখতেই পারো না ভাই, তুই তো তাই অন্ধ হয়ে গেছিস। শালা বকচুদি करने का ही लिमिट होता है। चलो शुरुआत करते हैं। তুমি ভুল করছো বাবা, আমরা তোমাকে মিথ্যে বলবো কেন? এক্স বয়ফ্রেন্ডের সাথে হানিমুন করে আসলে কেউ বললে? সব বিষয়ে মানুষের এত কেন সমস্যা মতন করে যেমন করে জামা চেস করে না, তার এর মেয়ে তার নতুন বয়ফ্রেন্ড চেস করে, এর মেয়ের নামে যে কেউ কথা বলে তাহলে কি হবে? সব বিষয়ে মানুষের এত কেন সমস্যা এরা নতুন নতুন এসে অন ক্যামেরা নিজে নিজে নতুন নতুন রূপ চেস করে এরা। সব বিষয়ে মানুষের এত কেন সমস্যা সোশ্যাল মিডিয়া এসে সরকারি বাথরুমের মতন করে ইস্তেমাল করবে, আর আমরা এসব দেখবো। বুঝে ভাই আমরা কিছু বলবো না, এটার জন্য তো সমস্যাটা হচ্ছে না। আমরা সব বিষয়ে মানুষের এত কেন সমস্যা আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। আজকে আবার সুমির রচনা বলা শুরু। প্লিজ তোমার রচনাটা তোমার মেয়ের নামে একটু বন্ধ করো, আমি একটু টর্চার আর সহ্য করতে পারছি না। আজকে আবার সুমির রচনা বলা শুরু করব। আমি কিন্তু 1 নেবো, আমি বলে দিচ্ছি। বোকা আছো তার মতো একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে এনগেজমেন্ট বাড়ে। সালা বোকা আছো, দ্যাট মাইন্ড খারাপ আছে। आइए देखते हैं बैठचंद मजा आएगा। কাকিমা এটাই ভুলে গেছে যে কাকিমার একটা ছেলে আছে। কাকিমা ছেলেটা কি তোমার নিজের না ফর্ম ফিল আপ করে পেয়েছো ভাই? তো ছেলেটার নামে তো একটু বলতে পারি করে শায়রি কবিতা না কাকিমা রচনা করলি?
ছেলে আমাকে বলল, মা তুমি অনেক দিন আমাকে আলু পরোটা করে আরে খাও। ভাই তোর মা তো দিদিকে নিয়ে ব্যস্ত, এখন কি আলু পরোটা খেতে আর হবে না কেন বলতো ভাই? তোকে এইবার থেকে মনে হয় আঠার পরোটা খেতেই হবে, মুচ্ছে এসলা হাওড়া। नहीं तू समझा नहीं। আমি ভাত খেতে ডাকলাম, আয় বাবা খেয়ে। ভিডিওগুলো দেখে এটা বুঝাই যায় না এটা ব্লগ না অন্য কিছু ভাই, সেটা তো আমি বুঝতেই পারি না, কনফিউজ হয়ে যাচ্ছে বুঝছিস।